তো আমি বলছি না কোনো ব্র্যান্ডের নাম বলো, বাট তোমার কি মনে হয় যে ইন্স্যুরেন্স বা টার্ম প্ল্যান সরকারি বেটার না বেসরকারি? না, এখানে সরকারি বেসরকারি কোনো ব্যাপারই নেই, কারণ পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা IRDA রেগুলেট করছে। তো সরকারি ইন্স্যুরেন্সকেও যে নিয়ম মেনে চলতে হয়, বেসরকারি ইন্স্যুরেন্সকেও সেম নিয়ম মেনে চলতে হয়। সমস্যা হয় যে ল্যাক অফ নলেজের জন্য। কারণ ইন্স্যুরেন্স তোমার যেরকম বললাম, ইন্স্যুরেন্স তোমার ইনকাম রিপ্লেস করবে না। তো কি হয়, এই ধরো কিছু কিছু ব্যাংকসে হয়, ঠিক আছে, আমি নাম করছি না, কিন্তু কিছু কিছু ব্যাংকসে কি হয়, ব্যাংকে ধরো সেলস প্রেশার থাকে। তো ব্যাংকে তখন কোনো লোকের ইন্স্যুরেন্স হতে দরকার নেই, ধরো একজন 60 বছর লোকের রিটায়ার্ড করছেন উনি, তো ওনার তো ইন্স্যুরেন্স তখন দরকার নেই, ঠিক আছে। তো আমি দেখেছি 60 বছরের লোককেও একটা ইন্স্যুরেন্স দিয়ে দিচ্ছে 10 বছরের। তো যে ভদ্রলোকের 60-এ গিয়ে তার এনজয় করার কথা, কারণ সারা জীবন সে কাজকর্ম করেছে, চাকরি করেছে, এবার যে কর্পাসটা সে দেশে এনজয় করবে, কারণ সে তো কিছু ইনকাম করছে না, কিন্তু তাকেও ইন্স্যুরেন্স বিক্রি করে দিয়েছে যে 60 থেকে 70 বছর অবধি তাকে তখন প্রিমিয়াম দিতে হবে। সে তখন প্রিমিয়াম কেন দেবে? তো যেটা হয় সেটা হচ্ছে মিসসেল হয়। ইন্স্যুরেন্সে যেটা বড় সমস্যা, যেটা মিসসেল আর ফলস প্রমিস, ঠিক আছে। এটা একটু জেনে করলে ভালো, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিরা সবাই সমান, নিয়ম মেনে করলে, তুমি যদি ইন্স্যুরেন্স নিয়ম মেনে করো, তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দিতে বাধ্য, ঠিক আছে। এরকম ব্যাপার নয় যে আমার ইচ্ছে হচ্ছে আমি দেবো, ইচ্ছে হচ্ছে দেবো না। কিন্তু কি হয়, কিছু ডিক্লারেশন থাকে, সেই ডিক্লারেশনগুলো অনেক সময় পার্টির থেকে, মানে ইন্স্যুরেন্স থেকে চায় না, যারা ইন্স্যুরেন্সটা করাচ্ছে। তোমার কল আসলো, মানে ধরো কল আসলো, স্যার আপনার ইন্স্যুরেন্স আছে অমুক তমুক বলে কল আসলো, কি কত কি আছে, না না এইগুলো করে নিন। তুমি হয়তো, তোমাকে বললোই না যে আপনার কি কোনো শরীর খারাপ আছে কি না আছে, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইট, তুমি জানলেই না। তো তুমি ইন্স্যুরেন্স করে নিলে কোনো সেলসের লোকের কথায়। কিন্তু অ্যাট দ্য টাইম অফ ক্লেম, টার্ম ইন্স্যুরেন্সের ক্লেম বলছি তখনই আসছে হোয়েন ইউ আর নট দেয়ার, ঠিক আছে। যে আমি যখন নেই, তখন আমার ফ্যামিলি মেম্বারকে, আমার মাকে, আমার বাবাকে, বা আমার ছেলেকে, বা আমার বউকে, কাউকে গিয়ে যেতে হচ্ছে ডেথ সার্টিফিকেটটা নিয়ে, যে আমাকে ইন্স্যুরেন্সটা দাও। তো তারা তখন কত অসহায়। তখন দেখা গেল যে তুমি কিছু ডিক্লেয়ার করনি, তুমি বলনি যে আমি স্মোকার, এদিকে তুমি মারা গেছো হয়তো কোনো স্মোকিং রিলেটেড ডিজিজে, সেখানে তোমার প্রেসক্রিপশনে লেখা আছে ইউ আর স্মোকার, তো তখন তোমাকে কভারেজ পাবে না, মানে পুরো ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা তো সাপ্রেশন অফ ফ্যাক্ট হয়ে গেল না। ইন্স্যুরেন্স তো একটা কন্ট্রাক্ট, ইন্স্যুরেন্স কোম্পানি আর তোমার একটা কন্ট্রাক্ট হচ্ছে। তো তুমি সমস্ত কথা সত্যি বলবে, এটা মেনে নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি তোমার ইন্স্যুরেন্স করছে। তো তুমি যদি সেখানে কিছু চেপে গেলে, তো তুমি সিনটা জাস্ট ভাবো, আমি বেঁচে আছি, আমি তো লড়ে নেবো ভাই, কিন্তু আমি যদি না থাকি তাহলে কে আমার জন্য লড়বে? তো আমি কয়েকটা ইনসিডেন্ট আমিও শুনেছি যে ধরো মারা গেছে, মোটামুটি আমার নিজের মামার ক্ষেত্রেই আমি দেখেছি যে একটু চাপ হয়েছিল, বাট লাস্টে পেয়ে গেছিলো। একটু চাপ হয়েছিল, চাপ হয় এই কারণে যে আমি যখন ইন্স্যুরেন্সটা করছি, একটা হচ্ছে আমার এক্সপেকটেশন বেশি আছে, আমাকে মিথ্যা কথা বলে ইন্স্যুরেন্স করে দিল, আমি 10 পাবো, আমাকে বললো 20 পাবো, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে এই জিনিসগুলো চেপে যাওয়া। আর ইন্স্যুরার হ্যাজ টু অলসো বি ভেরি ভেরি, মানে যখন সই করছে, তো ইন্স্যুরারের ওই নলেজটা ইনশিওর, মানে যে ইনশিওর হচ্ছে তার ওই নলেজটা দরকার, যে ভাই আমিও সব সত্যি কথা বলবো। উল্টো দিকের মানুষটা আমাকে না জিজ্ঞেস করলেও তাকে জিজ্ঞেস করা যে ভাই আমার আর কি কি ডেক্লারেশন আছে আমায় দাও। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে আমাদের তো সেই ধরো একজন সাধারণ লোক হিসেবে আমাকে ব্যাংকে কেউ বলছে যে, আমি জানি ব্যাংকে আমি চোখ বুঝে বিশ্বাস করছি, ব্যাংকের একজন লোক বললো স্যার এটা করলে এটা পাবেন, আপনি এটাতে স্যার 5 বছর টাকা দেবেন, 5 বছর দিয়ে এইটা পাবেন, এটা আপনার জন্য খুব ভালো। তো যেহেতু ব্যাংক, আমি চোখ বুঝে করে নিলাম, কিন্তু ওর ওপর সেলস প্রেশার আছে, ওকে ওপর থেকে বলে দিয়েছে তুমি 30 বছরের লোককেও যা চিপকাবে, 60 বছরের লোককেও তা চিপকাবে, তার কাছে কিছু নেই, তো সে তো স্যালারি পাচ্ছে তার এগেনস্টে। তো এই ব্যাপারগুলো খুব খুব ভালোভাবে নলেজ নিয়ে, একটা সই করবার আগে, একটা চেক দেবার আগে, একটা কিছু করার ভালো করে দেখে নেওয়া ভালো। টার্ম ইন্স্যুরেন্স যদিও তোমার হেলথ চেক আপ হয়, ইন্স্যুরেন্স কোম্পানি দেখে নেয় যে তোমার কোনো প্রবলেম আছে কিনা। আমি একটা খুব এক্ষেত্রে আমি বলি যে, তোমাকে এমনিতে সুস্থ লাগছে, কিন্তু তোমার যদি বুঝতে হয় যে ভাই পুরো সুস্থ আছে কিনা, অ্যাপ্লাই ফর আ টার্ম ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কোম্পানি যদি দেখে নিল যে তোমার ঠিক আছে, তোমাকে ইন্স্যুরেন্স দিলেও তুমি বুঝবে তুমি অ্যাপারেন্টলি ঠিক আছো, নয়তো ওরা কোনো না কোনো জায়গায় আটকে দেবে, তারপরে ওরা প্রিমিয়াম বাড়িয়ে দেবে। হ্যাঁ, তারপরে ওরা টেলিভেরিফিকেশনও করে, ফোন করে জানতে চাইবে তুমি যেটা লিখেছো
তোমার ইন্স্যুরেন্সের পেপারে সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো তাহলে সেই কল রেকর্ডও রাখবে। তো সরকারি বেসরকারি বলে কোনো ব্যাপার নয়, ইন্স্যুরেন্স এরকম করা উচিত যার আমার যে সংস্থার একটা ধরো হিস্ট্রি আছে, আমার পার্সোনালি মনে হয় যে সংস্থার একটা হিস্ট্রি আছে। আর এটা মাথায় রাখা দরকার যে ইন্স্যুরেন্সের ক্লেমটা যখন হচ্ছে সেখানে তখন কিন্তু আমি নেই। তাহলে ইদার আমি কোনো ভরসাযোগ্য লোকের সাথে কথা বলে করব, অথবা আমি এরকম ইন্স্যুরেন্স করব এবং ইন্স্যুরেন্স করে আমি আমার ফ্যামিলি মেম্বারকে পুরো বুঝিয়ে দেবো যে এটা তোমার জন্য আছে। অনেক সময় ইন্স্যুরেন্স মানে ফ্যামিলি মেম্বাররা জানেই না, হয়তো মারা গেছে কিছু জানেই না যে কিছু আছে, তো ক্লেমই করলো না, পড়ে রইলো। তো এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। এবার আমি সেকেন্ড টপিকটাতে আসি আউট অফ 3, সেটা হচ্ছে যে